৬ বছর বয়সে বিক্রি করতেন চুইংগাম আর কোকা-কোলার বোতল। এখন এই ধরনের অগণিত প্রতিষ্ঠানের শেয়ারের মালিক তিনি নিজেই। মাত্র ১১ বছর বয়সে হয়েছেন বিনিয়োগকারী। ব্যর্থ হওয়া টেক্সটাইল কোম্পানি থেকে বহুজাতিক প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে কোম্পানির অংশগ্রহণ অনন্য, সেই বার্কশায়ার হাথাওয়ের স্বত্বাধিকারী তুখোড় ব্যবসায়ী ওয়ারেন বাফেটের কাছ থেকে আসলো একটি ঘোষণা। ধনকুবের বললেন, ইতি টানছেন ক্যারিয়ারের, আর থাকছেন না কোম্পানির প্রধান নির্বাহীর পদে। এই ঘোষণাটি আসবে অনেক বিনিয়োগকারী জানতেন, তবে বিশ্বাস করতে চাইতেন না এখনই এমন কিছু হবে। আসলো সেই ঘোষণাই। ধনকুবের ওয়ারেন বাফেট সরে দাঁড়াচ্ছেন বার্কশায়ার হাথাওয়ের প্রধান নির্বাহীর পদ থেকে। মার্কিন বহুজাতিক এই প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হচ্ছে ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেলকে। এর মধ্য দিয়ে শেষ হবে প্রতিষ্ঠানটিতে ওয়ারেন বাফেটের ৫ দশকেরও বেশি সময়ের আধিপত্য। তবে এই বহুজাতিক প্রতিষ্ঠানের কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন স্বনামধন্য এই ব্যবসায়ী। তার মৃত্যুর পর যার পুরোটাই দান করে দেওয়া হবে বলে জানা গেছে। শনিবার যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে এক বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দিয়ে ৯২ বছর বয়সী ওয়ারেন বাফেট বলেন, গ্রেগ অ্যাবেল এই বিষয়ে কিছুই জানতেন না। এই ধনকুবের বক্তব্যের সময় আরও বলেন, এত বছরের ক্যারিয়ারে ট্যাক্স রিটার্ন নিয়ে স্বচ্ছ অবস্থান ধরে রেখেছে তার প্রতিষ্ঠান। To meet him any place, anytime between now and election. I'll bring my tax return. He could bring his tax return. Nobody's going to arrest us. It is not. There are no rules against showing your tax returns. এই প্রতিষ্ঠানের হাত ধরেই ওয়ারেন বাফেট হয়েছেন বিলিয়নিয়ার, সফল মার্কিনদের মধ্যে অন্যতম একজন। বার্কশায়ারের দায়িত্ব নিয়েছিলেন ১৯৬৫ সালে নিজের ঘনিষ্ঠ বন্ধু চার্লি মাঙ্গারকে সঙ্গে নিয়ে। নেব্রাস্কার ওমাহা শহরে প্রধান কার্যালয়ে থাকা এই প্রতিষ্ঠানের ব্যবসার আকার ছাড়িয়েছে $১,০০,০০০ কোটি উপরে। বর্তমানে এই প্রতিষ্ঠান পরিচালনা করে ২ শতাধিক ব্যবসা। ওয়ারেন বাফেট পরিচিতি পায় ওরাকল অব ওমাহা নামে। ১৯৬৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দর বাড়ে ৫৫,০০,০০০% উপরে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বর্তমানে ওয়ারেন বাফেট প্রায় $১৭,০০০ কোটি মালিক। বার্কশায়ারের অর্ধেক শেয়ার দাতব্য সংস্থায় দিয়ে দেয় কিছুটা কমে গেছে এই ধনকুবেরের মোট সম্পদ। তার মৃত্যুর পর পুরো প্রতিষ্ঠানের শেয়ার দান করা হতে পারে তার ছেলে মেয়ে পরিচালিত আরেকটি দাতব্য সংস্থায়। ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ চাপে এত বড় প্রতিষ্ঠানের দায়িত্ব সামাল দিতে কিছুটা বেগ পেতে হবে গ্রেগ অ্যাবেলকে। তিনি ২০১৮ সালে বার্কশায়ার হাথাওয়ের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হন। ওয়ারেন বাফেটের মৃত্যুর পর বার্কশায়ার হাথাওয়ের চেয়ারম্যান হবেন হোয়ার্ড বাফেট। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।